যেমন প্রস্রাবটা পুরোপুরি না হওয়া, মাঝে মাঝে থেমে থেমে যাওয়া, মনে হলো যেন প্রস্রাব কিছুক্ষণ করার পরে আরো কিছুটা অংশ ভিতরে রয়ে গেছে। শেষের দিকে এসে অনেকে ক্ষেত্রে প্রস্রাব একেবারেই বন্ধ হয়ে যেতে পারে। আর প্রস্রাব এই যে থেকে যায়, এই যাওয়ার ফলে বারবার প্রস্রাবে ইনফেকশন হয়। এছাড়া প্রস্রাবের পিছন দিকে এটা যাওয়ার কারণে এটা কিডনিকে এফেক্ট করে। অনেক ক্ষেত্রে প্রস্রাবের সঙ্গে রক্ত যেতে পারে। এই রক্ত যাওয়াটা কিন্তু প্রস্রাব ক্যান্সারেরই মানে প্রোস্টেট ক্যান্সারের লক্ষণ তা কিন্তু নয়। কারণ ব্লাডার ক্যান্সার হলেও কিন্তু ব্লাডারে পাথর হলে বা যদি ব্লাড প্রোস্টেটে যে আমি বললাম যে কোনো বিনাইন অ্যালার্জমেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু রক্ত যেতে পারে। এটা প্রাথমিক পর্যায়ের লক্ষণ। আর আমাদের দেশের রোগীগুলো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেরুদণ্ডের হাড়ে ছড়িয়ে আমাদের কাছে আসছে। এছাড়া আরো কিছু অন্যান্য হাড় আছে, যেমন হচ্ছে পাঁজরের হাড়, যেটাকে আমরা রিবস বলছি, স্কালস আছে, পেলভিক বোন আছে, এগুলো ছড়াতে পারে। তখন রোগীরা ব্যথা নিয়ে বা ব্যাক পেইন নিয়ে আসে, প্রেজেন্ট করে যে ব্যাক পেইন এবং সাথে তার প্রস্রাবে আটকে যাচ্ছে এবং রক্ত যাচ্ছে। এই সম্মিলিত সমস্যাগুলো নিয়ে যখন আসে, তখনই আমরা ধারণা করে নিতে পারি হয়তো প্রোস্টেটের সমস্যা হচ্ছে। প্রথমে হচ্ছে যে পিএসএ, এটা হচ্ছে প্রোস্টেট স্পেসিফিক অ্যান্টিজেন। 50 বছরের পর থেকে 70 বছর পর্যন্ত প্রায় প্রত্যেকটা রোগীকে আমরা এটা বছরে বছরে এই স্ক্রিনটা করতে পারি। এটা একটা ব্লাড টেস্ট। এরপরে আমরা রোগীটাকে একটা পরীক্ষা করি, সেটা হচ্ছে ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। তার মানে হচ্ছে রোগীর মলদ্বার দিয়ে আঙ্গুল ঢুকিয়ে আমরা দেখার চেষ্টা করি যে প্রোস্টেট গ্রন্থিটার গঠন কেমন, এটা কি সাধারণ টেক্সচারে আছে নাকি এটা অনিয়মিত টেক্সচারে চলে গিয়েছে। যদি অনিয়মিত হয় তাহলে কিন্তু আমাদের সন্দেহ ঘনীভূত হয়। যখনই সন্দেহ ঘনীভূত হবে তখনই আমরা এটার বায়োপসি নিতে হবে। বায়োপসি মানে মাংস পরীক্ষা করে এটাকে নিশ্চিত করা যাবে যে এখানে আসলে প্রোস্টেট ক্যান্সার হয়েছে নাকি শুধুমাত্র বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, অথবা বয়সের কারণে যে বড় হয়ে যাওয়া সেই বড়টা হয়েছে। বিশেষ করে বয়স্ক পুরুষরা তখন এবং পিএসএ যাদের বেস হয়, তারা হাড্ডিতে রোগটা ছড়িয়ে নিয়ে আসে। তো এই ধরনের রোগীর ক্ষেত্রে এগুলো স্ক্রিনিং এর মধ্যে পড়ে না। বিভিন্ন টেস্ট আমরা আসলে করে থাকি যে হাড্ডিতে ছড়িয়েছে কিনা, এর মধ্যে হচ্ছে বোন স্ক্যান করে থাকি। এছাড়া যখনই আমরা রোগটা শনাক্ত হয়, আমরা কিন্তু লোকালি তার অবস্থান কি সেটা জানার জন্য এমআরআই করে থাকি।